এই পরিত্যক্ত জায়গাটিতে সন্ধ্যার পরে মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের একটি আখড়ায় পরিণত হয়। আর এই মাদক ব্যবসা করতে এবং সেবন করতে যারা আসেন কোনো না কোনো ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের একটা যোগসাজশ আছে। বেসরকারি হাসপাতালগুলোতে আপনি যান, সেখানে হয়তোবা কিছুটা চিকিৎসা পাবেন আপনি, কিন্তু যে পরিমাণ অর্থ খরচ হয় এই অর্থ দিয়ে চিকিৎসা করার সামর্থ্য আমাদের দেশের ৯৯% মানুষের নেই। এই পরিত্যক্ত জায়গাটিতে আমি আমাদের সরকারের কাছে দাবি জানাবো একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য, শুধু হাসপাতাল না, একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। সরকারি হাসপাতাল হলে যেটা হবে, আমরা স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবো, আমাদের এলাকার লোকজন চট্টগ্রামবাসী স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবে। এই হাসপাতালকে কেন্দ্র করে এই অঞ্চলটা আরো বেশি উন্নত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই জন্য এখানে একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। চট্টগ্রাম মহানগর এবং 12 নং ওয়ার্ড কর্তৃক বিএনপি আয়োজিত স্থানীয় নেতৃবৃন্দ উদ্যোগ নিয়েছেন এই পরিত্যক্ত জায়গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হোক। আর তরুণ সমাজের ওকে মেসেজ এই হাজি গেম দীর্ঘ কয়েক বছর আই ছোটতুন দেহির এভাবে পড়ে আছে, এবার সরকারি সম্পদ এবার মধ্যে মানবিক খাতে যদি ব্যবহৃত হয় তাহলে মানুষের ওকে অনেক হসপিটাল চিকিৎসালয়ের ব্যবস্থা হইব। আমাদের জোর দাবি হচ্ছে একটা হাসপাতাল দরকার, এই হাজিগ্রামে একটা হাসপাতাল দরকার। এটা আমাদের জনগণের একটা প্রাণের দাবি, একটা হচ্ছে আমাদের দাবি। মাদকের আখড়া এই পরিত্যক্ত ভবন নির্মাণ বন্ধ করে হাজিগ্রাম ইনশাআল্লাহ আগামীতে একটা আধুনিক হাসপাতাল নির্মাণ হবে। আসলে এটা দীর্ঘদিন যাবৎ এই ভবনগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এবং এই পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এখানে অপরাধীদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে। তারা এখানে এই অপরাধগুলো করে এখানে মাদক সেবন করে বিভিন্ন অপকর্মের লিপ্ত হয়। যেহেতু এখানে পরিত্যক্ত ভবন, এখানে ঝুঁকিপূর্ণ ভবনগুলো, এখানে ভালো মানুষগুলো এখানে যাতায়াত করে না। এরা সন্ধ্যার পর থেকে এটাকে কি অপরাধ জগতের একটা বিশাল আখড়া বানাইছে। আপনারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। হাজি ক্যাম্পে পরিত্যক্ত অবস্থা দাঁড়িয়ে আমরা চাই এখানে একটা মেডিকেল হোক। 12 নম্বর ওয়ার্ডের রোগগুলো চকবাজার মেডিকেল নিয়ে যেতে অধ্যক্ষ পথে মারা যায়, কিন্তু এখানে একটা মেডিকেল হলে সবাই সুচিকিৎসা পাবে।